শিখা খান জুনিয়র সাকিবকে অন্ধর মতো ভালোবাসতো, আর সেই সুযোগ নিয়েই কিন্তু জুনিয়র সাকিব শিখার লাখ লাখ টাকা মেরে দিয়েছে। সেই দুঃখে কষ্টে এবং তার প্রিয় মানুষটা যখন অন্যের সাথে কথা বলে, অন্যের সাথে যখন ভিডিও করে, অন্যের সাথে যখন খারাপ কাজে লিপ্ত থাকে, তখন যে মানুষটা ভালোবাসে তার কি করা উচিত? অবশ্যই যেটা করেছে শিখা আমাদের দৃষ্টিতে, এবং আমার মনে হয় যে সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটা আপনারাই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমার মনে হয় এটা ঠিক করেছে। আপনি তাহলে জুনিয়র সাকিবের পাশে ছিলেন, আপনি সবসময় তাকে হেল্প করেছেন, যখন শিখা কেটে দিয়েছে তখন হঠাৎ করে কি আপনি মানে এমন কেন হলো যে আপনি তার বিপক্ষে গেছেন? তার মানে কি আপনার সাথে বেইমানি করেছে কিংবা কোনো কিছু করেছে? ডেফিনেটলি আসলে বেঈমান তো বেঈমানের অনেক রূপ থাকে, তাই না? রূপটা কখন প্রকাশ করে তা বলাই বাহুল্য। যেমন আজকে না বেশ কয়েকদিন যাবতই দেখছি যে জুনিয়র সাকিবের অনেক শত্রু, মানে অনেকের সাথে প্রতারণা করেছে, তার কিন্তু প্রকাশ হচ্ছে। আপনারা সকলেই জানেন আমি একজন ভাই বন্ধু হিসাবে ওর পাশে ছিলাম। সেই ছেলেটাও আমার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। শুধু তাই না ভাই, অনেকের কাছে আমার নামে বদনাম করেছে, যেটা আসলেই আমি আশা করি নাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই মেয়েটাকে নাকি জুনিয়র সাকিবের সাথে পরিচয় করে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার সাথে কেন তার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আমি তার কাছে জানতে চাচ্ছি। আসলে আপনার কাছে জুনিয়র সাকিব কি বলেছে মিশার নামে? এই মেয়েটা আমার পরিচয় করাই দেই নাই। এই মেয়েটা হচ্ছে একটা শুটিং এ গিয়ে পরিচয় হয়, আমার সাথে হয়েছে, ওর সাথে হয়েছে, আর আমার শুটিং এর পরে প্রথম ওর সাথে দেখা আমার। বাকিটা বলো, তোমার সাথে কি হয়েছে? কি বলেছে জুনিয়র সাকিব মিশার নামে? আসলে কি বলেছে? আসলে আমি সাকিব ভাইয়া আর নিশা ভাইয়াকে দুজনকে অনেক ভালো লোক জানতাম, বাট সাকিব ভাইয়া নিজের স্বার্থের জন্য, মানে আমাকে পটানোর জন্য, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে আমার কাছে, মানে জুনিয়র ভাইয়াকে, নিশা ভাইয়াকে আমার কাছে খারাপ বানাইছে। যে বলছে উনি নাকি গাঞ্জা খায়, নেশা করে, বা গাঞ্জা নেশা জোর করে সাকিবকে খাওয়ায়, মানে আমাকে এগুলো বলছে। আবার আমাকে বলছে যে নিশা ভাইয়া নাকি মেয়েদের সাথে চিট করে, মেয়েদেরকে হোটেলে নিয়ে তাদের ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে অনেক টাকা নেয়। মানে এগুলো আমাকে বলে, যেমন নিশা ভাইকে আমার কাছে কালারিং বানাইছে, খারাপ বানাইছে, তার জন্য আমি ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলি নাই কোনোদিন, বা ভাইয়াকে আমি গুরুত্ব দেই নাই। আমি ভাবছি আসলে এখন, বাট আমি ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে, ওর সাথে কথা বলার পর থেকে আমি বুঝতে পারলাম যে খারাপটা কে ছিল, সাকিব ছিল নাকি নিশা ভাইয়া ছিল। আচ্ছা, আমি বলি আসলে মানুষ কিন্তু আবেগটাকে বেশি প্রাধান্য দেয়। মানুষ যখন আমি দেখেছিলাম যে ওরা দুজনেই তখন আবেগ ছিল, যে ইকরাও চেয়েছিল জুনিয়র সাকিবের সাথে থাকার জন্য এবং ও চেয়েছিল থাকার জন্য, কিন্তু এর মধ্যে স্বার্থ ছিল একটাই, যে ইকরার বাবার শুনেছি অনেক অর্থ আছে। তো যাই হোক, ওই বিষয়টা কিন্তু আমি চেয়েছিলাম, যেহেতু ভালোবাসা মানুষের বয়সটা দেখে হয় না, ভালোবাসাটা অনেক সময় হয়ে যায়, বয়স ম্যাটার করে না। তখন আমি ভাবছিলাম এটা, যেহেতু কেরানীগঞ্জে গিয়েছি, কেরানীগঞ্জে আমি আর একটা অভিভাবক ছিলাম, কেরানীগঞ্জের জুনিয়র সাকিবের অভিভাবক হিসাবে আমি যেটা আমার কর্তব্য ছিল সেটা, কারণ কি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সাংবাদিক ভাইদের ডেকেছিলাম, কারণ আপনারা এই বিষয়টা জানেন, আমরা কিন্তু একা করি না, আপনাদের সাথে নিয়ে সেই বিষয়টা করছি যাতে করে সবাই জানো। তো এই জন্য আমরা কিন্তু সেটা একা করলেও পারতাম, সেজন্য আপনাদের প্রমাণ রাখছি যে আসলে আমরা কারো জোর করছি না। তারপরে যে এটা হয়েছে যে আসলে ইকরার সাথে যে বিয়েটা হয়েছিল, আজকে আপনাদের ইকরা এবং জুনিয়র সাকিবের বিয়ে আসলে কি হয়েছিল সেটা আপনাদের আজকে আমি খোলাসা করে দিব, যে বিয়ে কাকে বলে এবং বিয়ে কেন ওর বিয়ে টিকে না আমি বলে দিচ্ছি আজকে। মিরপুর 11-তে একটি কাজী আছে যিনি 3000 টাকার বিনিময়ে নকল কাবিননামা তৈরি করে দেয়, 3000 টাকার বিনিময়ে। নকল কেন বলছি? বিয়ে করতে গেছেন সাক্ষী, কাজী একাই যদি 4 জনের 5 জনের সাক্ষী দেয়, তাহলে এটা কি নকল না? আপনারা কি বলেন? 5 জন লোক থাকতে হবে না? ধরেন দুজন যদি বিয়ে করতে, স্বামী স্ত্রী, তাদের সাক্ষী লাগে, লিগেল সাক্ষী লাগে,
4-5 জন সাক্ষী লাগে, কিন্তু সেই সাক্ষীটা কিন্তু সেই লোক টাকার বিনিময়ে দিয়ে দেয়। সেটাই বললাম, 3000 টাকার বিনিময়ে মিরপুর 11-তে এক লোক রয়েছে যিনি নাকি আমি অফিসটা চিনি, সেখানে 3500-3000 টাকায় সে কাজ করে দেয়। আপনার কোনো সাক্ষী লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, আপনি যাবেন, বিয়ে করাই দিবে 3000 টাকা দিয়ে। শুধু তাই না ভাই, সাক্ষী তিনি নিজেই দিয়ে দেয়, 4-5টা সিঙ্গেসার, সে বিভিন্ন লেখাও জানে, দিয়ে দেয়। তো এখানে কোনো মনাজাত নাই, আপন কোনো সাক্ষী নাই, তাহলে এই বিয়ে বৈধ না অবৈধ প্রশ্ন থেকেই যায়। যদি আমরা ইসলামিক শরিয়াত মোতাবেক ধরি তাহলে সেই বিয়ে মনাজাত হয় নাই, নিজের আত্মীয় স্বজন ছিল না, সাক্ষী ছিল না, সেই বিয়েটা বৈধ না অবৈধ আপনাদের কাছে ছেড়ে দিলাম। আরেকটা কথা বলি, এখানে ইকরারের দোষ আছে। আসলে মানুষের ইমোশনাল, বললাম না, ইমোশনাল একটা খুব খারাপ জিনিস। তখন মেয়েটা কিন্তু ভালোবাসার জড়ায় হোক বা যেভাবে হোক হয়ে গেছে, একটা মানুষ কিন্তু অত যাচাই বাছাই করে না। কাজী অফিসে যে আপনি বিয়ে করে কি করে না করে তিনি সম্বন্ধে জানে না। কিন্তু আমার মনে হয় আমাদের ইসলামিক শরিয়াত মোতাবেক অবশ্যই সেখানে নিজস্ব আপন লোক থাকতে হবে, বাবা মার দোয়া থাকতে হবে, এবং আত্মীয় স্বজনের একবারে লিগেল দোয়াটা এবং লিগেল সাক্ষী হতে হবে, তাহলে ওই বিয়েটা আল্লাহ পাকের তরফ থেকে হয়। আর এইভাবে যদি আপনি একজনকে দিয়ে কাজে দিতে সাক্ষী দেওয়ান, সেটা হোক না সেটা কোর্ট ম্যারেজ হোক না কেন, সেটা সিল সাপোর্ট সব থাকুক, কিন্তু যেটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর দান, যেটা আমাদের ইসলামিক শরীয়ত, সেই মতামত হয় নাই, সেরকম তো বিয়েটা হয় না। একজনই যে কাজী সেই কুদ্দুস বয়াতে আবুল টাবুল লেখে একটা ফর্ম ফিল আপ করে দিয়ে সেটা কোর্ট থেকে সেটা কাগজপত্র করে নিয়ে আসে। এটা আসলে এটা একটা চক্র। এটাও আসলে আমার মনে হয় যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আপনারা এটা জানেন কিনা জানি না, এখন কিন্তু নকল কাবিন নামা এখন পাওয়া যায়। তো এগুলো আমার মনে হয় যারা উঠতি বয়সের ছেলে মেয়েরা যারা বিয়ে করতে যান, আসলে অল্প টাকায় আপনার নকল কাবিন নামা করতে পারবেন, কিন্তু আসলে আল্লাহ পাকের তরফ থেকে যেটা মেহেরবান হওয়া উচিত বা দোয়া, সেটা কখনোই আসবে না। এটা সত্য, এটা সেদিন আমিও ছিলাম, আমরা তুলে দিয়েছিলাম, কিন্তু সেখানে একটা কন্ডিশন ছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো বা ইকরা চলে গেলে, যে আমি বলেছিলাম, এটা আমার তরফ থেকে বলেছিলাম, আমি তুলে দিয়েছিলাম ইকরার মাকে ডেকে, আমি চেয়েছিলাম যে এটা ঝামেলা কোনো দরকার নেই, যার মেয়ে তার হাতে তুলে দেই, তার হেফাজতে দিই, তারপরে যা হওয়ার তা হবে। আমি ফোন দিয়ে ডেকেছিলাম, আমি কিন্তু ওরা মার হাতে তুলে দিয়েছি, একটা ভিডিও রাখছি, বলেছিলাম যদি আপনার মেয়েকে আবার জুনিয়র সাকিবকে দিতে চান তাহলে আমরা বন্ধু বান্ধব বা যারা ওর আত্মীয় স্বজন মিলে এটা ঘটক অনুষ্ঠান করে বিয়ে করে নিয়ে আসবো আপনার মেয়েকে। এটা হচ্ছে আমাদের ইসলামিক শরীয়তে যেটা হয়, সেইভাবে আমরা বিয়ে দিব দরকার হয় সাকিবকে, যদি আপনার রাজি থাকে। এটা লিগ্যাল ছিল, এটা কোনো আনলিগ্যাল ছিল না। এটাও সত্য যে ইকরা সেদিন আসতে চায় না ভয়ে, মানুষ একটা ভয় আছে, একটা মেয়ে চলে গেছে, সে না বলে চলে গেছে, তার সাথে কয়েকদিন ছিল এবং তারপরে তার মার কাছে যাবে, এটা তো ভয় লাগারই কথা, ভয় পেয়েছিল মনে হয়।